আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাদের একটা ভুল কিন্তু এখানে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। এখানে কারুর গায়ে যদি হাত পড়ে না, তাহলে আপনারা কেউ বেঁচে ফিরতে পারবেন। তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো কোথাও? না, তুমি এইভাবে নিজের বিপদ না ভেবে এইভাবে চলে এলে কেন নীলেন্দ্র? এই যে সদ্য বিবাহিত দম্পতির প্রেমালাপটা সংশোধনাগারে করতে হবে যে, এবার একটু তাড়াতাড়ি উঠলে ভালো হয়। আর তো সময় নেই, অনেক নাটক হয়ে গেছে। আমাদের পিস্তল কেড়ে নেওয়া, আমাদের দিকে পাথর ছোড়া, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি ক্রান্তি ভাই, ফুলসজ্জার জন্য কিরকম ব্যবস্থা চাও আমাদের বলতে পারো? ডিলাক্স না ডাবল ডিলাক্স? এই চল এটাকে, অনেক ছিড়াই হয়েছে। বলেছিলাম না ম্যাডাম, বলেছিলাম না এরা চাঁদ কেউটে যে কোনো সুযোগে ছবল মারবে। ঠিক আছে, থানায় নিয়ে যাই, তারপর দেখাচ্ছি ফুলসজ্জে। চোরে বাঁধো হাতটাকে। এই আপনাদের বীরত্ব? হ্যাঁ, হাত বাঁধা অবস্থায় পেছন থেকে লাথি মারছেন। এরকম বীরত্ব এই সবার সামনে দেখাবেন না অফিসার। আপনারা যখন ফিরবেন না, বাচ্চারা সব হাসবে। গ্রামে নতুন লোক আসলে আপনাদের বীরত্বের গল্প বলবে। শাট আপ! একদম বেশি কথা নয়। এবার চটপট বলে ফেলো তো ক্রান্তি ভাই, তোমার দলের কে কে এখানে আছে? যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে তোমার দলের কে কে বলো? ভালো কথা বলছি ক্রান্তি ভাই, দেরি করে কোনো লাভ নেই। একা একা তো আর বাসর বসতে পারে না। বলো কে কে যাবে এখান থেকে বাসরে? বলে দাও ক্রান্তি, এখানে তোমার দলের লোক কে কে আছে? আমাদের কাছে খবর আছে তুমি তোমার দলবল নিয়ে এখানে ঢুকেছো। বলো কে কে তোমার পোষা ডাকাত? বলো। দল? কিসের দল মা ঠাকুরন? আমি একলা মানুষ, আমি তো বিয়ে করতে এসেছিলাম। তাও তো আপনারা ধরে নিন, আমার কপালে বুঝি একলা থাকাই আছে। একদম বেশি চালাকি নয় ক্রান্তি মস্তান। এই যে আমাদের দেখছিস, তোর থেকে বড় মস্তান আমরা। বল এর মধ্যে কারা কারা তোর দলের? বল। দেবতার কিরা মা ঠাকুরন, আমার কোনো দল নেই। আমি একা সামান্য মানুষ। তোর এসব খেলা আমার সঙ্গে চলবে না ক্রান্তি, ভালো কথা বলছি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তোর সঙ্গীদের নাম বল, আইডেন্টিফাই করা। বল পিয়ালবনির মেডিকেল ক্যাম্পে কারা কারা গেছিল তোর সঙ্গে? আমাদের সাথে কোঅপারেট কর, তাহলে কোর্টও নরম হবে। হায়ার কোর্টে অ্যাপিলও করতে পারবি, তোদের সাজা কম হবে। আবার আপনি তোদের করছেন তো? কাউকে চিনি না, একা। আচ্ছা, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন তো? নাকি চাইছেন আমি মিথ্যে বলি? আপনার প্রমোশন হবে, একটা গরিব মানুষকে ধরে নিয়ে গেলে? তাহলে মুখ খুলবি না, তাই তো? কি করছেনটা কি আপনি? ক্রান্তি, আমার কাছে কিন্তু শুট এক সাইটের পারমিশন আছে। তোকে এখানে মেরে জঙ্গলে পুঁতে রাখলে আমায় কেউ কিচ্ছু বলতে আসবে না। আমার প্রমোশন হবে, অনেক বড় প্রমোশন। আর একটা কথা মনে রাখিস, এবার ট্রিগারটা আনলে কানের পাশ দিয়ে বেরোবে না, ডিরেক্ট কল যেয়ে বিঁধবে। বলবি কিনা? জীবনে তো কারোর উপকার করিনি, আপনার উপকারেই আসি। হোক, আপনার প্রমোশন হোক।
আপনি আরো মেডেল পান। এক কাজ করুন, ফিগারটা টেনে নিন। দলের লোককে আইডেন্টিফাই কর। এই তোমরা বলো, কে কে এই ডাকাত দলের লোক? বলো, বললে কিন্তু ইনাম আছে, বড় ইনাম, 30,000 টাকা। বুঝতে পেরেছো? 30,000। বলো, তোমাদের টাকার দরকার নেই? এই যে তোমরা বলো, কে কে এই ডাকাত দলের লোক? ডাকাত? এ ডাকাত? এ লে সে ডাকাত না যে যায় সে ডাকাত? মানে ভোট দেয় মানছে আর নেয় নেতারা, তারপর সব খায়, আকাশ খায়, বাতাস খায়, বন জঙ্গল সব খাইয়া লয় বটে, এমনকি নিজের মায়েদের ব্যবসায়ীদের হাতে বেচিয়ে দেয় বটে। তাহলে বলো লাগে, আরে ঠাকুর তুই বল না রে, কে ডাকাইত আছে? কি ব্যাপার বুড়ো? মনে হচ্ছে এদের দলের সঙ্গে খুব পিরিত। তখন থেকে এদের হয়ে কথা বলে যাচ্ছ? তাহলে তো ভেবে দেখতে হচ্ছে প্রথম গুলিটা কাকে করব। সবারই তো মনে হচ্ছে এদের ওপর অনেক দরদ, অথচ পুলিশের ওপর কোনো দায় নেই। বেশ, তাহলে শুরু করি। কাকে দিয়ে করব? এই! একে দিয়ে শুরু করি তাহলে। এই গরিব নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমি আবারও বলছি, আপনারা ভুল করছেন। ভুল করবেন না। আপনাদের একটা ভুল কিন্তু এখানে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। এখানে কারোর গায়ে যদি হাত পড়ে না, তাহলে আপনারা কেউ বেঁচে ফিরতে পারবেন না। তাই বলছি যেটা, সেটা শুনুন। আমি একা, আমার কোনো দল নেই। এই সব কটাকে থানায় ধরে নিয়ে গিয়ে চাপ দিলেই সব কথা বেরিয়ে আসবে। এরা ভালো কথা শোনার লোক নয়। উঠে নিয়ে যাবো নাকি ম্যাডাম? এ পুলিশ, কাকে তুই ভয় দেখাইছিস? হ্যাঁ, আমরা মার খাইয়ে জন্মেছি, আবার মার খাইয়ে বেঁচে আছি। চল চল দেখি কতজনকে নিয়ে যাবি জেলে। তোদের জেল কত বড় আছে, এই 3 গায়ের লোককে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, একটা মাইয়ার গায়ে কোনো বেটা ছেলে হাত দিবে ক্লাই, এটা এটা তোদের নিয়ম কি বলে সেটা বল। সেই ভালো রে পুলিশ, আমাদের সকলকে লিয়া চল। তোদের জেলে গিয়া ভালো করিয়া পেট ভইরা খেতে পাবো বটে। সারাদিন পেটে খিদা আছে। তোদের লোক এখানে এসে চড়ুই ভাতি করে, আর আজ আমরা তোদের জেলে গিয়ে চড়ুই ভাতি কর। আচ্ছা, এত রাগারাগিতে কাজ নেই। তোমাদের সঙ্গে আমাদের কিন্তু কোনো শত্রুতা নেই, আমি শুরু থেকে সেটাই বলে আসছি। ঠিক আছে, তাহলে আমরা একে অপরকে সাহায্য করে নিজেদের ভালোটুকু বুঝে নেব। ঠিক আছে, তোমরা দয়া করে বলো এখানে ক্রান্তি ভাইয়ের দলের লোক কে কে আছে?